এখানে কিছু আলেমের নাম উল্লেখ করা হয়েছে, তারা তাকে শাইখুল ইসলাম রহমতুল্লাহ যোগ করেছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? যেসব আলেমরা তাকে রহমতুল্লাহ বলেছেন, হয়তোবা ইবনে তাইমিয়ার ব্যাপারে সঠিক তথ্য তাদের কাছে পৌঁছে নাই। আমি ইবনে তাইমিয়ার কয়েকটা মত দিচ্ছি আপনাদেরকে, আপনারাই বলবেন সে মুশরিক। ইক্তিজাবুস সিরাতিল মুস্তাকিমে সে লিখেছে, আল্লাহর দেহ আছে, আকার আছে, আমাদের মতো হাত আছে, পা আছে। এটা ইজমায়ে উম্মতের খেলাফ একটি জঘন্য আকীদা। এই আকীদা যারা পোষণ করে তাদেরকে বলা হয় মুজাসসিমা। কি বলা হয়? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, قد اجمع العلماء من امه محمد صلى الله عليه وسلم ان الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদের সব আলেম একমত, আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র। যে বলবে আল্লাহর আকার আছে সে শিরক করবে। লাইসা কামিসলিহি শাই, এই আয়াতকে সে অস্বীকার করবে। আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, তাই বলে আল্লাহর আকার আছে এটা বলা যাবে না। আমাদের ইমাম আযম ব্যাখ্যা করেছেন, ফালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা ওয়ালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু রিজলুন লাইসা কাআরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো হাত নয়। আল্লাহর পা আছে, আমাদের মতো পা নয়। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। কি রকম? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে, ওটা আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত নয়। এ হচ্ছে ইবনে তাইমিয়ার একটা শিরকি আকীদা। 2, উম্মতের সমস্ত আলেম একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। ইবনে তাইমিয়া এই কথাকে অস্বীকার করেছে। আমরা মনে করি তা অস্বীকার করে ইবনে তাইমিয়া কুফর করেছে। ঠিক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। ঠিক কি না? এটা আমরা বিশ্বাস করি। 3 নাম্বার, ইবনে তাইমিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস, রওজা মুবারাকের জিয়ারত নিয়ত করে যাওয়াকে শিরক করেছে। এটাও ইজমার খেলাফ কথা বলেছে। ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মত নিয়ত করে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস, রওজা মুবারাকের জিয়ারত করতে যাওয়া অতি উত্তম নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ। কথা বুঝলেন না? ইবনে তাইমিয়া এই সওয়াবের কাজকে শিরক বলেছে। নাউযুবিল্লাহ বলে। অতএব উম্মত যেটাকে ভালো মনে করলো ওইটাকে যে শিরক মনে করলো সে নিজেই মুশরিক। ঠিক, ঠিক কিনা বলেন? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস, রওজা মুবারক নিয়ত করে জিয়ারত করতে যাওয়া সওয়াবের কাজ, নেক কাজ। ঠিক কিনা বলেন? ঠিক। 4 নাম্বার, ইবনে তাইমিয়ার আকীদা হলো যে কোনো মাযহাবের কোন ইমামের তাকলিদ করা হারাম কাজ। সে বলেছে, তার ফাতাওয়া ইবনে তাইমিয়াতে লেখা আছে, আত-তাকলিদু কাল মাইতা ইয়াজুযু ফি হালাতিল ইদতিরা, অর্থাৎ কোন ইমামের তাকলিদ করা, অনুসরণ করা মরা পশুর গোশত খাওয়ার মতো। নাউযুবিল্লাহ বলে। কোরআন, হাদিস, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মত, তালাক হলো 3টা। ইবনে তাইমিয়া তার কিতাবে লিখেছে তালাক হলো 9টা। এক কথায় বর্তমান আহলে হাদিসদের যত বিকৃত শিরকি কুফরি আকীদা, এই প্রত্যেকটাই ইবনে তাইমিয়ার আকীদা। তো যে আলেমদের নাম এখানে উল্লেখ করা হয়েছে তারা আহলে হাদিসের বিরুদ্ধে বলে, কিন্তু তার পীরের বিরুদ্ধে বলে না। এটা হলো এই আলেমদের আরেকটা বড় ভণ্ডামি। পরিষ্কার আব্দুল হাই লাখনবী তার ফাতাওয়া মাজমুআতে লিখেছেন, মান ক্বালা লি ইবনে তাইমিয়া, পুরো কথাটা খেয়াল আসতেছে না। আব্দুল হাই লাখনবী ফাতাওয়া মাজমুআতে লিখেছেন, ইবনে তাইমিয়াকে যে ব্যক্তি শাইখুল ইসলাম বলল সে কুফরি করল। তাকে শাইখুল ইসলাম বলা জায়েজ নাই, তার আকীদায় যথেষ্ট শিরক ছিল, কুফর ছিল। ইবনে তাইমিয়াকে যদি ভালো বলা হয়
আহলে হাদিসকে খারাপ বলার কোন সুযোগ নাই। ইবনে তাইমিয়াও 8 রাকাত তারাবির পক্ষে সমর্থন দিয়েছে। সে বলেছে 8 রাকাতও পড়া যায়, 20 রাকাতও পড়া যায়। ইবনে তাইমিয়ার ফতোয়া বেতের 3 রাকাতও পড়া যায়, 1 রাকাতও পড়া যায়। তবে ইবনে তাইমিয়া বলেছে অধিক বেশি সুন্নত হলো 1 রাকাত। এইভাবে আহলে হাদিসদের সকল বিকৃত আকীদা ইবনে তাইমিয়ার আকীদা, অতএব তাকে ভালো বলার কোন সুযোগ নাই। একজন আলেম বলেছে ইয়াজিদকে যারা কাফের বলবে তারা কাফের। নাউজুবিল্লাহ। ইয়াজিদের এত বড় দালাল এখনো বাংলাদেশে আছে। ইয়াজিদকে অধিকাংশ ইমাম ফাসিক বলেছে, ইমাম আযম আফসাকুন নাস বলেছে, আহমদ বিন হাম্বল, ইমাম ইবনুল হুমাম, জালালউদ্দিন সুয়ুতি, ইমাম নাসিরউদ্দিন আলুসি, বিশেষ করে হানাফি বড় মুফাসসির মাহমুদ আলুসি রুহুল মাআনি নবম খণ্ডে লানাতুল্লাহি আলাল কাফিরিন এই আয়াতের ব্যাখ্যায় তিনিও বলেছেন ইয়াজিদ কাফের। আমারও ব্যক্তিগত মত এটাই, ইয়াজিদ কাফের। বাকি ইয়াজিদকে কেউ ভালো বলে নাই, কেউ কাফের বলছেন, কেউ ফাসিক বলছেন। কিন্তু ইয়াজিদের পক্ষে কথা বলার মতো আলেম বাংলাদেশে আছে, তাতে বোঝা যায় যে জাতির কপালে এখনো দুর্দশা মুক্ত হয়নি। ঠিক কিনা? ইয়াজিদের জন্য এত মায়া লাগার দরকার নাই। কিছু বিতর্কিত প্রশ্ন আছে দলীয়, এগুলোর উত্তর ব্যক্তিগতভাবে জেনে নেবেন। আওলাদে রাসূল দ্বারা কাদেরকে বুঝায়? আওলাদে রাসূল কোন শব্দ কোরআন হাদিসে নাই, আলে রাসূল আছে। কি আছে? আহলে বায়ত। ওরফে আহলে বায়তকে আওলাদে রাসূল বলা হয়। এখন আহলে বায়ত কারা? আলে ফাতেমা, আলে জাফর, আলে আব্বাস। হযরত ফাতেমার বংশধর, হযরত জাফরের বংশধর, হযরত আব্বাসের বংশধর, এই তিনটাই আহলে বায়ত। এই তিন বংশের উপর যাকাত হারাম, ফিতরা হারাম। আর এরাই সাইয়্যিদ লেখে, আহলে বায়ত লেখে। আমাদের মাদ্রাসার সকল উলামায়ে কেরামগণ জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সম্মানার্থে দাঁড়িয়ে যায় এবং সকলকে দাঁড়াতে বলে। বা মিলাদে কিয়াম করা সেরে আর রবি ঠাকুরের আমার সোনার বাংলা গাওয়ার সময় দাঁড়াইতে হয়, এটা কত বড় সেরে! এটা কোন দেশে বসবাস করছি আমরা? মিলাদের কিয়াম এত ভালো কাজ, ইবাদত, এটাকে শিরক বলে। আর সোনার বাংলা গাওয়ার সময় উস্তাদরাও দাঁড়ায়, ছাত্ররাও দাঁড়ায়। ঠিক কিনা বলে? এটা জঘন্যতম বেদাত ও শিরকি কাজ। কথা বুঝতে পারছেন? কোন সঙ্গীত গাওয়ার সময় দাঁড়ানোর কোন সুযোগ নাই। এটা যে সমস্ত উস্তাদরা করতেছেন হয়তোবা তারা বাধ্য। ঠিক কিনা? চাকরি বাঁচাবার জন্য এই শিরকি কাজটাকে তারা করে যাচ্ছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই শিরক থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করুন। কোন আলেম এমন কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি ভাবে নূর, ঘটনগত বা শারীরিক ভাবে নয়, এটা যে বলে সে জাহেল। রাসূলুল্লাহ নূরের ব্যাপারে তার কোনো ইলম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কথা বুঝতে পারছেন? রুহানি ভাবেও নূর এবং শারীরিক ভাবেও নূর। এই ক্ষেত্রে আমি কোন নস দিব না। কারণ নস কেন দিব না? আমি একটা নস দিব, প্রতিপক্ষের আলেম বলবে যে এই নসে ইহতিমাল আছে। কি আছে? দুইটা অর্থ নেওয়া যায়, অথবা এটা দলিল মানি না বলতে পারে। আমি দুইজন ব্যক্তির ফাতোয়া দিয়ে দিচ্ছি, ফাতোয়ার উপর কারো কথা চলবে না। চলবে? কথা বলেন। একজন ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ জানছেন? কথা বলেন। এইরকম আলেম বাংলাদেশে আছে? সারা দুনিয়া এখন পাবেন? কথা বলেন। বুখারী শরীফের প্রথম ব্যাখ্যাকার ইবনু হাজার আসকালানী শারহু শামাইল তিরমিজিতে 5টা হাদিসকে এক করেছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আরশ। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল মাআ, প্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পানি। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আকলা, প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন আকল।
ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন কলম। পঞ্চম হাদিস, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন আমার নূর। পাঁচ হাদিসে আসছে প্রথম 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 প্রথম। প্রশ্ন হলো সর্বপ্রথম কোনটা আল্লাহ সৃষ্টি করছেন? ইবনে হাজার ফাতোয়া দিয়েছেন, ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহ শামাইল তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিহি। ইবনে হাজার পাঁচ হাদিসের সনদ যাচাই করে বলেন, আমার সিদ্ধান্ত এটাই, আমার ফাতোয়া এটাই, সর্বপ্রথম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এখন কি ইবনে হাজার আসকালানিটা মানবেন, না এই শিক্ষি আদমি পাখিটা বাক্কারার মৌলবিকটা মানবেন? কার কথা মানবেন? আরেকজন মোল্লা আলী কারি, নাম শুনছেন? এটা আমাদের দেশের মোল্লা, কথা বলে, যাকে বলা হয় তারজুমানুল আহনাফ, হানাফি মাযহাবের মুখপত্র। মেশকাতের সরা মেরকাতের প্রথম খণ্ডে 164 পৃষ্ঠায় তিনি লিখেন, কোন মানুষ দুনিয়াতে আল্লাহকে দেখতে পারে না। পারবে? জোরে বলেন। কেন পারবে না? একটা মানুষ যত ওযু করুক, গোসল করুক, পবিত্র হোক, তার শরীরের সবটুকু নাপাক দূর করা তার দ্বারা সম্ভব না। আপনি যদি 70 বার গোসল করেন, আপনার মূত্রথলির যে পেশাব, এটা কি করবেন? কথা বলুন, দূর করতে পারবেন? আপনার প্রস্টেট গ্ল্যান্ডে যে বীর্য আছে, এটা দূর করতে পারবেন? কথা বলেন। পুজ রক্ত দূর করতে পারবেন? এই জন্য পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে না। দেহতে আমরা সবাই আল্লাহকে দেখব। কেন? আমাদের দেহে কোনো নাপাক থাকবে না, পুরা দেহ থাকবে আপিয়াব, সর্বোত্তম পবিত্র। এই কথার পর মোল্লা আলী কারি লেখেন, ওয়ালাকিন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফি লাইলাতিল মিরাজ, কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে মেরাজের রাতে ফাওকাস সামাওয়াতিস সাবএ, আরশুর রহমানে যে চর্ম চোখে আল্লাহকে দেখছেন। কেন? মোল্লা আলী কারি লিখছেন, লিইনকিলাবিহি নূরা, কারণ রাসূলুল্লাহর পুরা দেহটাই নূরে পরিণত হয়ে গেছে। এটা আমার কথা না, মোল্লা আলী কারির কথা। সুবহানাল্লাহ বলেন। মোল্লা আলী কারির মত, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। এই জন্য রাসূলুল্লাহর একটি নাম নূরে মুজাসসাম। আর সে কারণে রাসূলুল্লাহর পক্ষে 1000 বছর আগে ফাওকাস সামাওয়াতিস সাবএ, আরশুর রহমানে যে চর্ম চোখে আল্লাহকে দেখা সম্ভব হয়েছে। ইবনে হাজার আসকালানির মত, মোল্লা আলী কারির মত যেখানে আছে রাসূলুল্লাহর নূরের ব্যাপারে, সেখানে কোন মাদ্রাসার কোন মুদাররিস আর তথাকথিত কোন মুহাদ্দিস, এখন তার হেড মুহাদ্দিস আর শাইখুল হাদিস হইতে কিতাব পড়তে হয় না, গাইড কইরা স্ট্যান্ড করলেই হেড মুহাদ্দিস। ভালো নাম্বার পাইলে মুমতাজুল মুহাদ্দিসিন, দাড়ি পাকলে রইসুল মুফাসসিরিন, গুজা হইলে মুজাদ্দিদে জামান। এই হইতে কি বাংলাদেশে কিছু লাগে না? কথা বলে না। আমরা এগুলো এইসব ফালতু বকওয়াস মৌলবী যদি 20 পৃষ্ঠাও পড়ে নাই ঠিক মতো হাদিস, এদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। এখনকার মৌলবী কয়টা হাদিস পড়ছে? ইবনে হাজার আসকালানির 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। প্রতিদিন গড়ে তিনি 70 পৃষ্ঠা লেখতেন। বয়স পাইছেন মাত্র 57 বছর। তার কিতাব লিখতে লিখতে, কলম কাটতে কাটতে যে কাঠ জমছে, এই কাঠের জ্বালায়া ওই পানি দিয়ে তার জানাজার গোসল হয়েছে। এত বড় মুহাদ্দিস, দুনিয়াতে যারা উলুমুল হাদিস পড়ে মুহাদ্দিস হয়, যত কিতাব লিখছেন, কয়েকজন মানুষকে বাদ দিলে উলুমুল হাদিসের অস্তিত্ব পাবেন না। খাতিবে বাগদাদি, ইবনে আবি সালাহ, ইবনে হাজার আসকালানি, ইমামে সাখাবি, জালালউদ্দিন সুয়ুতি, এই পাঁচটা মানুষকে বাদ দিলে উলুমুল হাদিসে কোনো কিতাব খুঁজে পাবেন না। সেই উলুমুল হাদিস যারা লেখেন, তাদের একজন ইবনে হাজার আসকালানি বলতেছেন রাসূলুল্লাহ নূরকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। এখন যদি কোন এই ফাক্কা মৌলবী, বাটপার মৌলবী, পেশাদার মৌলবী বলে রাসূলুল্লাহ নূরের ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, তার কথাকে আমরা মানতে প্রস্তুত নই। মুহাদ্দিস মুজতাহিদদের ফাতোয়া মানবো। এই মৌলবী সেই মৌলবী, হেমার ইবনে হেমার, বাকার ইবনে বাকার কি বললো তা মানা আমাদের দরকার।
রাসূলুল্লাহ নূরের ব্যাপারে অসংখ্য নুসুস আমার কাছে জাহিরা করা আছে। আমি একেবারে হাদিস খুলে খুলে আপনাদেরকে দেখাই দেব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ আছে এখানে, ঠিক কিনা? পরবর্তীতে উত্তর দিয়ে আসেন, আমরা একটু দরুদ সালাম করি, তারপর দোয়া হবে। সাল্লাল্লাহু ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك كشف الدجى بجماله حسنت الجميع। প্রিয় সুধী, বসে যান। আমি এখন দোয়া করব, বিশেষ করে বাইতুল করিম জামি মসজিদ আর এই এলাকার প্রত্যেক মানুষের জন্য দোয়া হবে। বিশেষ করে যারা অতিথিবৃন্দ ছিলেন, সবাইকে তো আমি চিনি না, অনেকে এসেছেন। বিশেষ করে আমাদের আলহাজ হযরত আলী সাহেব, ওনার ছোট ভাই জয়নাল আবদিন আমারই সংগঠনের লোক এবং আমার ভাই, কিন্তু ছোট ভাই তো সবসময় যায় আমার কাছে, বড় ভাই আসতেই দেখলাম। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ওনার জন্য। এই মসজিদ কমিটির সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আলী আকবর, যিনি বসে আছেন, মাহফিলের জন্য, মসজিদের জন্য যার প্রচেষ্টা অনেক বেশি, এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন সহ আরো যারা আছেন মাহফিলের জন্য খেটেছেন বা আমার সংগঠনে জড়িত আছে। বিশেষ করে আপনার ফারুক আলম সুমন এবং আহাদুল্লাহ এখানে আছে, আমার স্নেহে মোহাম্মদ শরীফুর সরকার এবং সজল সহ আরো যারা আছেন, সবার জন্য দোয়া করবেন। আব্দুল সালাম কন্ডাক্টর, তারপরে নজরুল ইসলাম, নজরুল আসছে, আমাদের নজরুল একটা আসে নাই, উনি আমার সংগঠনে এবং দরবারের সাথে সংশ্লিষ্ট। সাদিকুর রহমান সুমন মুন্সি, নাজির আহমদ চৌধুরী, শফিকুল ইসলাম বাদল, ডাক্তার মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ নিজাম সহ যারা খেটেছেন সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের প্রধান অতিথি আপনার ঢাকা ৫ আসনের সম্মানিত সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা সাহেব, আমি খুশি হয়েছি তিনি চরম ব্যস্ততার মধ্যে এসেছিলেন, থাকতে পারেন নাই, আমরা তার জন্য দোয়া করব। সভাপতি হিসেবে যিনি এসেছেন কিনা জানি না, আসছিলেন তিনিও, শহীদুল ইসলাম সাহেব সহ আরো যারা আছেন সবার জন্য দোয়া করবেন। আমি শুনেছি আব্দুল সবুর খান সাহেবের মা বাবা ইন্তেকাল করেছেন, এর জন্য মানে তিনি আসতে পারেন নাই, তার বাবার জন্য দোয়া করবেন। আরো যারা আছেন দোয়া চেয়েছেন, মাহফিলে সহযোগিতা করেছেন, সবার জন্য আমার ইনশাআল্লাহ দোয়া করবো, আল্লাহ যেন কবুল করেন। যারা আমার বক্তব্যগুলো ইন্টারনেটে বা ইউটিউবে আমার ভাষণ, বক্তৃতা, ওয়াজ, নসিহত, ফতুয়া, কিতাবাদি দেখতে চান, এই হ্যান্ডেলের পিছনে অ্যাড্রেস আছে ইন্টারনেটে, মুনাজাতের পর ডান পাশ থেকে নিয়ে নেবেন। সাউন্ড ঠিক করবো না, আগের মতো করবো। আসুন আমরা একটু দোয়া করি। আগের মতো একটু বলবেন। সম্মানিত শুধু মসজিদের দিকে আপনারা খেয়াল রাখবেন। বাইতুল করিম মসজিদ কর্তৃপক্ষ এবং এলাকাবাসী প্রতি বছর এত বড় মাহফিলের আয়োজন করে, এটাকে আপনারা চান? কথা বলেন, সবাই চান? আচ্ছা, সম্মানিত শুধু এই মাহফিলটা যদি প্রতি বছর করতে চান,
তাহলে মসজিদকে সহযোগিতা করতে হবে। রাজি আছেন না? আজকে আমি দেখেছি এনামুল হক আজাদ যে কালেকশন করেছে, আপনারা সব মানুষ এখানে মোটামুটি ধনী, ঠিক না? ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন, কিন্তু যেরকম কালেকশন হওয়া উচিত ছিল ওই রকম কিন্তু হয় নাই। এটা একটা দুঃখজনক বিষয়। আমরা গ্রাম অঞ্চলে গেলেও দেখা যায় কালেকশন করলে কয়েক লক্ষ টাকা কালেকশন হয়, কিন্তু আপনারা এত হাজার মানুষ, কিন্তু খুব কম টাকা কালেকশন হয়েছে মসজিদের জন্য। এটা তো দুঃখজনক একটা বিষয়। আপনাদের উচিত মসজিদের বাকি কাজ করার মতো যা দরকার তা আপনাদের দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? মাহফিলের জন্য ভবিষ্যতে হাজী হযরত আলী সাহেব এবার প্রথম এসেছেন, তাকে বলবো প্রতি বছর তাকে এ মাহফিলে থাকতে হবে, সহযোগিতা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا. আল্লাহ তাআলা বাইতুল করিম জামে মসজিদ পূর্ব বক্সনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে গভীর রাতে রব্বুল আলামিন হাজার হাজার পুরুষ আর পর্দার আড়ালে হাজারো মা বোনকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। জীবনে যত শিরক করেছি, কুফর করেছি, জেনে আর না জেনে সব তুমি মাফ করে দাও। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও। যাদের বাবা মা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় নিয়েছে আল্লাহ, তাদের কবর আযাব মাফ করে দাও, তাদের প্রত্যেকের কবরে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা গুনার বোঝা কাঁধে নিয়ে হাত তুলেছি, জীবনের সব গুনাহ মাফ করে তুমি আমাদের প্রত্যেককে শিশুর মতো নিষ্পাপ বানায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার অনেক মা বোন হাত তুলে বসে আছে, তাদের মনের সব দুঃখ কষ্ট দূর করে
তাদের প্রত্যেককে তুমি খাঁটি ইমানদার বানায় দাও, নামাজি বানায় দাও, পর্দানসীন বানায় দাও, স্বামী ভক্ত বানায় দাও, প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা এই মসজিদের জন্য আর মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে, সকল ইমানদারের হালাল ধন পবিত্র মন তুমি কবুল করে নাও, মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে নাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াল কুরআন ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াশ শিরক ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ইয়া হান্নান ইয়া মান্নান ওয়া ইয়া মুনাজ্জিলাল কুরআন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ভাইরা আমার, একটু